পাইথন ইনস্টল এবং সেট আপ করার পরে আমরা আমাদের কম্পিউটারে কিছু ফাইল প্রোগ্রাম দেখতে পাবো, যেমন আইডিয়ালি শেল, পাইথন মডিউল, পাইথন। এই কয়েকটি প্রোগ্রাম যদি আমরা দেখতে পাই তাহলে বুঝে নিব পাইথন প্রোগ্রামিং আমাদের এখানে সফলভাবে ইনস্টল এবং সেট আপ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হলো কিছু কোড রান বা টেস্ট করা। এই জন্য আমরা চলে যাব আইডিএলই শেল, জাস্ট ক্লিক করব। এরপর আমরা কোনো কোড বা কোনো স্ট্রিং রান করতে চাইলে, এক্সিকিউট করতে চাইলে অথবা প্রিন্ট করতে চাইলে আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব। তারপর আমরা যে কোনো কিছু লিখব। যখনই আমরা এন্টার দিব আমাদের কোডটি রান বা প্রিন্ট হয়ে যাবে। আমরা একটা কোড টেস্ট করি। আমরা যখন এন্টার দিব এটা ক্যালকুলেট হয়ে সঠিক নাম্বারটি আমাদের দেখাবে। আমরা এভাবে যে কোনো টেক্সট, নাম্বার অথবা নাম্বার ক্যালকুলেশন করে পাইথনে দেখতে পারি বা টেস্ট করতে পারি। এখন আমরা যদি এক্সট্রা একটা ফাইল নিয়ে পাইথন প্রোগ্রামিং কোড টেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা যা করব, আমরা একটি ফোল্ডারে গিয়ে রাইট বাটন ক্লিক করব, নিউ অপশনে যাব, সেখান থেকে টেক্সট ডকুমেন্টে যাব। এখানে আমরা সম্পূর্ণ নাম কেটে দিয়ে আমরা আমাদের মতো করে ফাইল নেম লিখব। তবে লাস্ট যে এক্সটেনশন আছে সেটা অবশ্যই PY হতে হবে, পাইথন হতে হবে, মানে PY। এর দ্বারা মিনিং হচ্ছে পাইথন। যখন আমি এন্টার দিব, ইয়েস দিব, তখন আমাদের কম্পিউটার ডিটেক্ট করতে পারবে এটি একটি পাইথন ফাইল। আমরা এখন এই ফাইলটি রাইট বাটন ক্লিক করে এডিট উইথ আইডিয়ালি শেল ক্লিক করব। এখন আমরা এখানে প্রোগ্রাম লিখব। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট কিছু ম্যাথ লিখি, আমরা সেভ করবো এটিকে, Ctrl+S। আমরা এখন এই কোডটি সরাসরি রান করব। রানে যাব, রান মডিউল। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোড, কন্টেন্ট, ক্যালকুলেশন এক্সিকিউট বা প্রিন্ট হতে দেখতে পাচ্ছি। আমরা এভাবে যে কোনো কোডকে বা কন্টেন্টকে বা ক্যালকুলেশনকে এভাবে সহজে পাইথনে টেস্ট করতে পারি।